সফল মানুষেরা বলেন আমাদের সবসময় জীবনে শেখার মানসিকতা রাখা উচিত। যেদিন আমরা শেখা বন্ধ করে দিই সেদিন থেকে আমাদের উন্নতিও বন্ধ হয়ে যায়। আসুন একটা ছোট্ট গল্পের মাধ্যমে এটা আরো ভালোভাবে বোঝা যায়। নমস্কার বন্ধুরা, আমি নীলাদ্রি আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সাকসেস উইন্ডো ইউটিউব চ্যানেল। একজন ব্যক্তি খুব সুন্দর পেন্টিং বানাতেন এবং প্রতিদিন মার্কেটে গিয়ে তা 300 টাকায় বিক্রি করতেন। এভাবে মাসে তার 9000 টাকা ইনকাম হতো এবং তার সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু যত সময় যেতে থাকলো তার বয়সও বাড়তে থাকলো এবং তিনি প্রতিদিন আর পেন্টিং বানাতে পারতেন না। তার কারণ তার শরীর তার সাথ দিত না, তার হাত কাঁপতো। তো তিনি ভাবলেন এবার এই পেন্টিং এর কলা কৌশল তার ছেলেকে শেখানো উচিত, যাতে তাদের এই কাজ কন্টিনিউ থাকে। তো তিনি তার ছেলেকে পেন্টিং শেখাতে শুরু করলেন। তার ছেলেও খুব মন দিয়ে পেন্টিং শিখতে থাকলো। তো বেশ কয়েক মাসের কঠিন পরিশ্রমের পরে তার ছেলে একটি খুব সুন্দর পেন্টিং বানালো। তো তার ছেলে সেই পেন্টিংটা নিয়ে মার্কেটে গেল বিক্রি করতে এবং সন্ধ্যাবেলা বিক্রি করে বাড়ি ফিরে এলো। কিন্তু তার মন খুব খারাপ ছিল। তখন তিনি জিজ্ঞেস করলেন তোমার মন খারাপ কেন? তো তার ছেলে উত্তর দিল, বাবা তোমার পেন্টিং প্রতিদিন 300 টাকায় বিক্রি হতো আর আমি মাত্র 50 টাকায় আমার পেন্টিং বিক্রি করতে পেরেছি, তাই জন্য আমার মন খারাপ। আমি নিশ্চয়ই তোমার থেকে সবটা শিখতে পারিনি, আরো কিছু শেখার বাকি আছে। তো তার বাবা তাকে আবার শেখাতে শুরু করলো। আরো কিছুদিন শিক্ষার পর ছেলেটা আরো একটি সুন্দর পেন্টিং বানালো এবং সেটা নিয়ে মার্কেটে বিক্রি করতে গেল। বিক্রি করে ফিরে আসার পর আবার তার মন খারাপ। তো তিনি জিজ্ঞেস করলেন এবার কি হলো? তো ছেলেটি উত্তর দিল, বাবা আমি আজও পেন্টিং 300 টাকায় বিক্রি করতে পারিনি, আমার পেন্টিং মাত্র 100 টাকায় বিক্রি হয়েছে। এখনো এমন কিছু নিশ্চয় আছে যেটা আমি শিখতে পারিনি, তার জন্য আমার পেন্টিং 300 টাকায় বিক্রি হচ্ছে না। তো তিনি তার ছেলেকে আবার শেখাতে শুরু করলেন। তিনি শেখালেন কিভাবে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করা যায়, কিভাবে বিভিন্ন রঙকে মিশিয়ে নিজের মনে চিন্তা ভাবনাকে ছবির মাধ্যমে প্রকাশ করা যায় ইত্যাদি। তো তার ছেলে আরো কিছুদিন শিক্ষার পরে আবার একটি পেন্টিং বানালো এবং মার্কেটে বিক্রি করতে নিয়ে গেল। এবারে যখন ফিরে এলো তাও তার মন খারাপ। সে এসে বাবাকে বলল, বাবা এমন তো কিছু আছে যেটা তুমি আমাকে শেখাচ্ছ না, যার জন্য আমার পেন্টিং 300 টাকায় বিক্রি হচ্ছে না। আজকে আমার পেন্টিং মাত্র 200 টাকায় বিক্রি হয়েছে। তুমি সেই রহস্যটা আমাকে বলো যার মাধ্যমে আমি 300 টাকায় আমার পেন্টিং বিক্রি করতে পারবো। তো তার বাবা তাকে বলে একটু ধৈর্য ধরো, প্র্যাকটিস করে যাও, তোমার পেন্টিংও 300 টাকায় বিক্রি হবে। তো আরো কিছুদিন পর ছেলেটা খুব সুন্দর একটা পেন্টিং বানালো এবং মার্কেটে বিক্রি করতে গেল। এই দিন ছেলেটা খুব খুশি হয়ে ফিরে এলো এবং তার বাবাকে বলল, বাবা আজকে আমি আমার পেন্টিং 500 টাকায় বিক্রি করেছি। তো তিনি তার ছেলেকে অভিনন্দন জানিয়ে বললেন, এসো এবার তোমাকে আমি শেখাবো কিভাবে 700 টাকার পেন্টিং বানাতে হয়। তো তার ছেলে তাকে বলল, ব্যাস আর দরকার নেই, আমার যা শিক্ষা নেওয়া তোমার থেকে নেওয়া হয়ে গেছে। তুমি জীবনে 300 টাকার বেশি পেন্টিং কোনোদিন বিক্রি করতে পারোনি, আমি আমার পেন্টিং 500 টাকায় বিক্রি করেছি, তো আমার তোমার থেকে আর কিছু শেখার নেই। তো তিনি তার ছেলেকে সেই সময় কিছু বললেন না, চুপ থাকলেন। তো এরপর থেকে তার ছেলে প্রতিদিন পেন্টিং বানাতে এবং মার্কেটে গিয়ে বিক্রি করে আসতো। তো বেশ কিছুদিন এইভাবে চলার পর তার ছেলে তার কাছে এলো এবং বলল, বাবা খুব সমস্যায় আছে, আমি আমার পেন্টিং 500 টাকার বেশি আর বিক্রি করতে পারছি না, 500 টাকাতেই সেটা আটকে গেছে। তো তখন তিনি হেসে তার ছেলেকে বললেন, এই জিনিসটা আমার সাথে হয়েছিল। আমার বাবা পেন্টিং বানিয়ে 200 টাকায় বিক্রি করতেন। তো আমি যখন আমার বাবার কাছে শিখে নিজের পেন্টিং 300 টাকায় বিক্রি করে ফেলেছিলাম, তো সেদিন আমার মনে এই চিন্তা ভাবনা এসেছিল যে আমার শেখা কমপ্লিট হয়ে গেছে, এবার তো আমি সব জানি, আমি নিজেই করতে পারবো, আমার আর শিক্ষার দরকার নেই। এবং সেদিন থেকেই আমার উন্নতি থেমে গেছিল। সেই 300 টাকাতেই আমি সারা জীবন আটকেছিলাম। তোমার ক্ষেত্রেও তাই হয়েছে। যেদিন তোমার মনে এই চিন্তা এসেছিল যে আমার আর শেখার কিছু নেই, আমি সব শিখে গেছি, সেদিন থেকেই তোমার উন্নতি থেমে গেছে, তুমি সেই 500 টাকাতেই আটকে আছো। তো বন্ধুরা, এই গল্পটা বলার আমার একমাত্র উদ্দেশ্য যে আমাদের উচিত সবসময় শিখতে থাকা। যেই মুহূর্ত থেকে আমরা শেখা বন্ধ করে দেব, সেই মুহূর্ত থেকে আমাদের উন্নতিও থেমে যাবে। আমরা অনেকে মনে করি আমরা স্কুল কলেজ পেরিয়ে এসেছি, আমাদের শিক্ষা শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি স্কুল কলেজের শিক্ষাটা একটা পার্ট জীবনের, কিন্তু তারপরেও সারা জীবন আমাদের শিখতে থাকা উচিত এবং তা সবার থেকে শেখা উচিত। একটা ছোট বাচ্চার থেকেও শেখার আছে, বয়স্ক মানুষের থেকেও শেখার আছে, বন্ধুর থেকে শেখার আছে, ফ্যামিলি মেম্বারদের থেকে শেখার আছে। অনেকে বলে শুধুমাত্র সফল মানুষদের থেকে শেখা উচিত, কিন্তু আমার মনে হয় সফল এবং অসফল দু ধরনের মানুষের থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত। সফল মানুষ আমাদের এটা শেখায় যে কিভাবে সফল হতে হয়, এবং অসফল মানুষ আমাদের এটা শেখায় কোন কাজগুলো করলে আমরা সফল হব না। তো আমি এটাই বলতে চাই যে আমাদের নিজের মনকে ব্লক করে দেওয়া উচিত নয়, সবসময় শেখার জন্য ওপেন রাখা উচিত। এবং প্রতিনিয়ত শেখার একটা বড় সোর্স হলো বুকস। বই পড়ে আমরা অনেক কিছু শিখতে পারি। একজন সফল ব্যক্তি যখন একটি বই লেখেন, তাতে থাকে তার সারা জীবনের এক্সপিরিয়েন্স। কিন্তু আমরা অনেকেই সময়ের অভাবে বই ঠিকঠাক পড়তে পারি না এবং অনেকের ইন্টারেস্টও নেই বই পড়ার উপর। তো সেই জন্য আমি এই চ্যানেলে বিভিন্ন বুক সামারি ভিডিও বানাই, যাতে সবার মধ্যে বই পড়ার ইন্টারেস্ট তৈরি হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করুন। আপনার একটা শেয়ার হয়তো অন্য কারোর মধ্যে শেখার মানসিকতা তৈরি করবে।
আমার জন্য একটা লাইক দিয়ে যান এবং আপনি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সকলের সাফল্য কামনা করে ভিডিওটা এখানেই শেষ করলাম। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।